আমি দীপের ভাইয়ের কাজের ভক্ত। তার ছোট থেকে ছবি দেখি, সে স্বপ্নে সামনে ভাত খাওয়াইছে, সেটা আমি বাস্তব করতে চাই। সে একটা ফিল্ম করে, আমি তো তার কাজের ভক্ত। তার তো ইচ্ছা যে আমার একটা ভক্ত রাস্তা রাস্তায় ঘুরতেছে, স্বামী সন্তান হারাইয়া যাক, এই পাগলের গাইতে না আমি এক মুঠো ভাত খাওয়াই দেই, তারপরে তার আমি ঠান্ডা করে দেই। আমিও তো দুনিয়াতে চলে যাবো, আমিও তো থাকবো না। আমার মৃত্যুর আগে পাগলটারে ডাইকে এক মুঠো ভাত খাওয়াই দে যা। আমি এক মুঠো ভাতের জন্য তো পাগল, আর কিছুর জন্য তো পাগল না। 5 বছর ধরে ভাইজানকে খুঁজে বেড়াইতেছি, আর 5 বছর ধরে এই ছবি আমার ছবি হয়ে থাকে। আমি বিট্টল ভাইয়ের ছবি দেখছি, যখন ভিলেনের ছবি করছে তখন আমি এতটা ভক্ত ছিলাম না। যখন দাদিমা, চাচু, চাবি, সুলতান খাঁ, গুলাম, কাজের মানুষ ভাই, গরিবের বন্ধু, রিস্কাওয়ালা, অনেক ছবি করা। এই কষ্টের ছবি করার পরে তো আমি বিট্টল ভাইয়ের ভক্ত হয়ে গেছি। আমি ভক্ত হয়ে যাওয়ার পরে আমি বিট্টল ভাইয়ের স্বপ্নে দেখি, সে আমার কল্পনায় আইসা বলতেছে, বোন তুই কাঁদিস কেন, তুই লাল শাক নিয়ে আমি তোরে ভাত খাওয়াই দিই। এরপরে তো আমি পুরাপুরি বিট্টল ভাইয়ের ভক্ত হয়ে গেছি। আমি বিট্টল ভাইয়ের এই কল্পনাটা আমি বাস্তব করার জন্য আজকে রাস্তায় নামছি। আজকে 5 বছর ধরে অনেক খোঁজাখুঁজি করছি, গুলশান, বনানী, গাবতলী, পরে প্রেস ক্লাব, লাস্টে এসে আজকে এফডিসি। আজকে এফডিসি আমি 7 মাস। আমি 7 মাস ধরে প্রেস ক্লাবে আসছি। আমি সবাইকে, দর্শককে বলতে চাই যে আমি বিট্টলের ভক্ত, সবাই আমাকে ভালোবাসেন, সবাই আমাকে চিনেন জানেন। আপনাদের কাছে অনুরোধ, আমি বিট্টল ভাইয়ের ভক্ত, ছোট থেকে ছবি দেখি। সে বিট্টল ভাই যখন চোখে দেখে নাই, সিঙ্গাপুর গেছে, তখন তার জন্য আমি খাসি মানুষ ধরে খাসি দিছি, মসজিদ মাদ্রাসায় টাকা দিছি, তার যাতে নামাজে পড়ছি। পুরা একটা মাস ভিতরে আমি আসছিলাম। সে শিল্পী সমিতি চেয়ারম্যানে দাঁড়াবে, আমি তার যাতে নামাজ পড়ে দোয়া করছি, শিল্পী সমিতি সে চেয়ারম্যানে পাশ করছে। আমি দর্শকের কাছে বলতে চাই, আমার ভিডিওটা সবাই পৌঁছে আমার বিট্টল ভাইয়ের সাথে দেখা করাই দিবেন, সেজন্য এক মুঠো ভাত আমার খাওয়াই দেয়।